হামজা চৌধুরীদের মাঠ নিয়ে ঝামেলা, দায় কার, বাফুফের নাকি ভারতের? টাকা দিয়ে মাঠ ভাড়া করেও ফ্লাডলাইট পাচ্ছে না, এমনকি খেলোয়াড়দের লাগেজ নিয়েও করা হয়েছে হয়রানি। এগুলো কি অঘটন নাকি বাংলাদেশের মাইন্ড সেটআপে চির ধরাতে পরিকল্পিত? বিস্তারিত মেহেদী নাইমের রিপোর্টে। একবার ঘাসের মাঠে, একবার টার্ফে, একবার আলোতে, আরেকবার অন্ধকারে। পারলে তো লাগেজই রেখে দেয় এয়ারপোর্টে। ভারতীয়দের বাংলাদেশের সঙ্গে একই ব্যবহার। অপেশাদারিত্বের চরম সীমা যেন হিংসায় অতিক্রম করেছে, কেননা ওদের জেনেই একজন হামজা চৌধুরী। আমরা জানি এটা ওদের স্ট্র্যাটেজি, বাট আমরা এই স্ট্র্যাটেজিকে মোকাবেলা করার জন্য আমাদের প্র্যাকটিস করতে হবে। সো আমাদেরকে আজকে যে আপনারা জানেন গতকালকে যে মাঠটা দেওয়া হয়েছিল সেটাতে আজকে বলা হচ্ছিল সেটাতে করার জন্য, বাট আমরা এগ্রি না যে আমরা ওই মাঠে করা আসলে না করার মতো। যে কোনো ফিফা এফসির ইভেন্টের 2 দিন আগে অতিথি দেশকে অনুশীলনের জন্য বিনামূল্যে মাঠ দেয় হোস্ট কান্ট্রি। এটা যেহেতু বাংলাদেশের ফুটবলের পালাবদলের ম্যাচ, হামজার ইনক্লুশন, ভারতের চেয়ে এগিয়ে যাওয়া নানা কারণে গুরুত্বের ম্যাচ, তাই ম্যাচ শুরুর 4 দিন আগেই শিলংয়ে পৌঁছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সেই লক্ষ্যেই মাঠ ভাড়া করে 2 দিন অনুশীলন চালাতে হয়েছে টিম ম্যানেজমেন্টের। কিন্তু বিগ ম্যাচের অন্তত মাসখানেক আগে গিয়ে বাফুফের প্রতিনিধি দল ভালো মাঠ ভাড়া করে রাখতে পারত নাকি? সেই প্রশ্ন ঘুরে ফিরে আসছে বারবার। তবে এসব পাশ কাটিয়ে একবার ভাবুন, ভারত যদি বাংলাদেশে আসতো, অনুশীলনের জন্য মাঠ চাইতো, তাহলে কি বাংলাদেশ টাকা নিত? নিশ্চয়ই না। অথচ দাতারাই বলে অতিথি নারায়ণ, আর এই হলো তার নমুনা। মূলত বাংলাদেশকে অনুশীলনে অমনোযোগী করতেই ভারতীয়দের এই কৌশল, অযথা হয়রানি। বন্ধুরূপী ভারতের এই ডাবল স্ট্যান্ডার্ড নতুন কি? তবে হামজা চৌধুরী বাংলাকে কেউ দমিয়ে রাখতে পারেনি, পারবেও না। জবাবটা দেবে 25 মার্চ 60,000 দর্শকদের সামনে। শুধু নয় হামজারা, দিবে গোটা বাংলা। মেহেদী নাইম, 71।